আমার জীবনে নিরাপত্তা দেন, আমার আর কিচ্ছু লাগবে না। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের বিরুদ্ধে নিরীহ ব্যবসায়ী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের নাজেহাল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শওকত সরকারের লোকজনের ভয়ে নিজ বাড়িতে যেতে পারছেন না তারা। এই অবস্থায় বিএনপির হাইকমান্ড ও সরকারের কাছে সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আফজাল হোসেন ও বিএনপি নেতা শেখ শহীদুল ইসলাম স্বপন। সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, সম্প্রতি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত ও তার সহযোগীদের চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে ক্ষেপে যান শওকত ও তার লোকজন। স্থানীয় বিএনপি নেতা স্বপনের বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানি মামলা করেছেন। এছাড়া স্থানীয় ব্যবসায়ী আফজাল হোসেনের কাছে তারা মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন। কিছু টাকা দেওয়াও হয় তাদের। এরপরও আরও টাকার দাবি করলে নিজ ব্যবসা গুটিয়ে নেওয়ার অবস্থা দাঁড়িয়েছে আফজালের। তারা দুজনেই বিএনপির আদর্শে বিশ্বাসী। অবিলম্বে শওকত ও তার লোকজনের এহেন কর্মকাণ্ডে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএনপির হাইকমান্ড ও সরকারের কাছে দাবি জানিয়েছেন। আফজাল হোসেন বলেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেনের নজর পড়ে আমাদের ব্যবসা রক্ষা করতে হলে মাসিক অঙ্কের চাঁদা দাবি করেন তিনি। উপায় না দেখে এককালীন তাকে 20 লক্ষ টাকা দিয়ে আমরা ব্যবসা রক্ষা করি। প্রতি মাসে তাকে 4 থেকে 5 লক্ষ টাকা চাঁদা দিয়ে থাকি। এছাড়াও তার সহযোগী সাইফুল ইসলাম সরকারকেও প্রতি মাসে 50,000 টাকা দিতে হয়। শওকত সরকার এবং তার লোকজন এলাকায় ঝুঁকি সঞ্চার করছেন। আমি এবং আমার পরিবার নিরাপত্তা ঝুঁকিতে আছি। এদিকে এলাকা থেকে পালিয়ে বেড়ানো বিএনপি নেতা স্বপন বলেন, শওকত সরকারের লোকজন আমার বাড়ি দখল করছে, বিশেষ করে দেলোয়ার হোসেন মন্ডল, সিদ্দিক, আলামিন, অহিদ, তারেক, এদের নেতৃত্বে আছে এবং আরো কয়েকজন লোক আছে। এরা সবাই শওকত সরকারের দ্বারা। আমার জীবনের নিরাপত্তা নাই। আমি এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার বাড়ির দরকার নাই, আমার শুধু জীবনের নিরাপত্তা দেন। কোন মুহূর্তে হত্যা করতে পারে। আমার পরিবার এখন বিপদের মধ্যে আছে, আপনারা আমাকে সাহায্য করেন। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আপনারা আমাকে সাহায্য করেন। আমি খুব বিপদের মধ্যে আছি। আমাকে আজ হোক, কাল হোক, 2-4-10 বছর পরে হোক, এই শওকত সরকার এবং তার লোকজন আমাকে হত্যা করতে পারে। দেশটা তারেক রহমানের কাছে আমি করজোড়ে অনুরোধ করি যেন আমাকে নিরাপত্তা দেওয়া হয়। আমার যে বাড়িটা দখল করেছে সেই বাড়িতে আমার পিতা মাতার কবর।